এপ্রিলে নির্বাচনের সঠিক সময় দাবি ডক্টর ইউনূসের। ১৭ বছর পর সবচেয়ে সুন্দর নির্বাচনের আশাবাদ। ভোটের তারিখসহ যে কোনো বিষয়ে আলোচনা করবেন ডক্টর ইউনূস, তারেক রহমান। রাজনীতিতে সুবাতাস আনবে ধারণা বিএনপির। টানা ঈদের ছুটিতে রেমিটেন্স কমার শঙ্কা, ব্যাংক বন্ধ থাকায় ভোগান্তির শিকার বহু প্রবাসী। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল প্রস্তুত রাখছে মন্ত্রণালয়। এবং ব্যাপক বিক্ষোভের মধ্যে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি, ট্রাম্পের মুখোমুখি দাঁড়ানোর আহ্বান নিউজমের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। আপনাদের সঙ্গে আছি লাবিব হাসান। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে। তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে। ১৭ বছর পর দেশে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ১১ জুন লন্ডনের চেথাম হাউসের সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিগত ১৭ বছরের মধ্যে সবচেয়ে চমৎকার নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, ঘোষিত সময়টি অর্থাৎ আগামী বছরের এপ্রিল নির্বাচনের সঠিক সময়। ভোটের জন্য প্রস্তুত দেশের জনগণ। এ সময় আগামী জুলাই মাসে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন তৈরি করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করা হয়েছে। সংলাপে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আগে পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি সেবা পেতে মাধ্যম প্রয়োজন হতো, যার মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হতো। এখন সরকারি বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে, যাতে সবাই সহজেই সেবা নিতে পারেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে বাংলাদেশ নিয়ে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। মঙ্গলবার ১০ জুন বিকেল ৪:৩০ লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, ১৩ জুন শুক্রবার লন্ডনে অনুষ্ঠেয় ওই বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। ওনারা যখন বসবেন তখন বাংলাদেশে এখনকার যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, জুলাই চার্টার, এগুলোর যে কোনো বিষয়ে আলাপ হতে পারে। ১৩ জুন সকালে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে দেশে বিদেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ওই দিন স্থানীয় সময় সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ডরচেস্টার হোটেলে বৈঠক করবেন তারেক রহমান। এ বিষয়ে আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে। বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে। টানা ব্যাংক বন্ধ থাকায় রেমিটেন্স পাঠাতে পারছেন না, এমন ভোগান্তির শিকার হয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, এর প্রভাব পড়বে জুন মাসের রেমিটেন্স প্রবাহে। ফলে আগামীতে ঈদ কিংবা জাতীয় ছুটির সময় রেমিটেন্স প্রবাহ সচল রাখার উপায় খুঁজছেন ব্যাংকাররা। ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে না পেরে অনেক প্রবাসী হুন্ডির আশ্রয় নিয়েছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপে উঠে এসেছে। সিয়াম নামে একজন জানান, ঈদ উপলক্ষে টানা ১০ দিন ব্যাংক বন্ধ থাকায় অর্থ পাঠালেও তা গ্রাহক পর্যায়ে টাকা পেতে অন্তত আগামী রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমন তথ্য পেয়ে বাধ্য হয়ে হুন্ডির আশ্রয় নেন তিনি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান জানান, ঈদের পর রেমিটেন্স এমনিতেই কিছুটা কম থাকে, তার উপর দীর্ঘ ছুটির কারণে এই প্রভাব আরও কমে গেছে। অথচ ব্যাংক খোলা থাকলে এতটা প্রভাব পড়তো না। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। দেশেও করোনা ভাইরাসের নতুন একটি উপধরনে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এটি ছড়িয়ে পড়া প্রতিরোধে ১১ দফার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার ১১ জুন দুপুরে বর্তমানে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর ১১ দফার নির্দেশনা পরে শোনান। লিখিত বক্তব্যে মোহাম্মদ আবু জাফর বলেন, ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট এরই মধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরের
IHR ডেস্কগুলোয় নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলা অভিযান নিয়ে 5 দিন ধরে ব্যাপক প্রতিবাদ, বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের মধ্যে নগরীর কেন্দ্রস্থলে আংশিক কারফিউ জারি করেছেন মেয়র ক্যারেন বেস। মঙ্গলবার 10 জুন নগরীটি থেকে প্রায় 200 জনকে গ্রেফতার করার পর কেন্দ্রস্থলের 2.5 বর্গ কিলোমিটার এলাকায় স্থানীয় সময় রাত 8টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আগামী বেশ কয়েকদিন কারফিউ বলবৎ থাকবে। লস অ্যাঞ্জেলেসের রয়টার্স জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের নগর সরকার মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের রাস্তায় 5ম দিনের মতো বিক্ষোভ দেখিয়েছে জনতা। এদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কয়েক শত মার্কিন মেরিন সেনা শহরটিতে হাজির হয়। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে ট্রাম্প নগরীটিতে ন্যাশনাল গার্ডের 4000 সেনাও সদস্য মোতায়েন করেছেন। ক্যালিফোর্নিয়ায় গভর্নর গ্যাভিন নিউজম ট্রাম্পের এসব পদক্ষেপে আপত্তি জানিয়ে এসব সেনা মোতায়েনকে অপ্রয়োজনীয়, অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন। দর্শক, এই ছিল আজকের নিউজ অব দ্য ডে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।